সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আপনারা ইতিমধ্যে জানেন গত 18 ডিসেম্বর রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু দাসকে প্রথমে পিটিয়ে আধমরা করে উল্টো করে ঝুলিয়ে তারপর গলায় দড়ি দিয়ে ফাঁসির মতো করে উলঙ্গ অবস্থায় আগুন দিয়ে হিংস্র হায়নার জানোয়ারের দল তৌহিদ জনতা তারা পুড়িয়ে দিয়েছে হাজার হাজার লোকের সামনে এবং হাজার হাজার লোক সেটা সহযোগিতা করেছে। কথিত ধর্ম অবমাননার অভিযোগে ওই সময় বা তার 2-3 দিন বাংলাদেশের তথা বিশ্বের এমন কোনো মুসলিমকেও আমি দেখিনি যে কাজটি ঘোষিত হয়েছে। তাদের সকলেরই বক্তব্য কাজটি সঠিক করেছে, যেটা আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে খুঁজলেই পাবেন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং র্যাব কর্তৃক ঘোষিত যে দীপু এরকম কোনো কমেন্ট করেনি। তারপর 2-1জন তথাকথিত মডারেট বলছে এটা ঠিক হয়নি, এভাবে মিথ্যা অভিযোগে মারা ঠিক হয়নি। তার মানে দীপু যদি সত্যি সত্যি নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তি করতো তাহলে কিন্তু মারা ঠিক আছে, এটাই সবাই বুঝিয়ে দিচ্ছে। তো যা হোক, এই জানোয়ার তৌহিদি জনতা তাদের কাছ থেকে কিছুই আশা করা যায় না। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশ হাই কমিশন এই পক্ষ সেই পক্ষকে ডেকে প্রতিবাদ জানানো, এবং ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম উপ হাই কমিশনে হামলা হয়েছে, সেখানে উপ হাই কমিশনের বাসভবনে হামলা করেছে। তো আমি ভারতের অনেক ইউটিউবার বা সাংবাদিকদের বা অনেক সুশীল সমাজকেও বলতে শুনেছি যে বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, তাদেরকে সময় এসেছে তাদের উচিত জবাব দেওয়ার। আমি মনে করি বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য ভারতের একটা বন্দুকের গুলিও ব্যবহার করা ঠিক হবে না, কারণ বন্দুকের গুলিটা ব্যবহার করতেও টাকা লাগে। কিচ্ছু দরকার নেই, ওরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সব, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, সব আল্লাহ খাবার দেয়। সারা বিশ্ব থেকে যে তাদের ওখানে রোহিঙ্গা থেকে শুরু করে সব জায়গায় সহযোগিতা করে, সেখানেও কিন্তু তারা আল্লাহর কথাই বলে। বলবে না যে ভারত এই সহযোগিতা করেছে, বলবে না আমেরিকায় সহযোগিতা করেছে, বলবে না অস্ট্রেলিয়ায় সহযোগিতা করেছে, তারা বলবে আল্লাহ সহযোগিতা পাঠিয়েছে। আমার ভারতীয় শীর্ষ রাজনীতিবিদ বা ক্ষমতায় যারা আছেন তাদের জন্য একটা পরামর্শ, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিন, তাদের সাথে কথা বলার দরকার নেই। তারা ভারতের বিরুদ্ধে যা খুশি তাই বলুক, খালি কলসি বাজে বেশি, এটা আপনারা জানেন। তারা যা খুশি বলুক, সমস্যা কি? আমাদের তো মানে আমরা শুনবো না, কানে তালা দিব। আমরা কি করব? এখানে অভিন্ন যে জলের নদীর ধারা আছে সেখানে বাদ দিয়ে দেব, এখানে জলের বাদ দিয়ে দাও, ওরা এমনি মরে যাবে। বর্ষাকালে ছেড়ে দাও আর খরাকালে বাদ আটকে দাও, এমনি মারা যাবে। সামান্য একটু জায়গাতে 20 কোটি লোক ঠাসাঠাসি করে তারা নিজেরা নিজেদেরই মারবে। ভারতকে মারতে হবে না, ভারতের একটা গুলিও খরচ করতে হবে না। ভারতের উচিত শুধু মুখ চোখ বন্ধ করে বসে থাকা। কান আছে বন্ধ করে দাও, চোখ আছে শুধু দেখো, আর এদিক দিয়ে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। ভারতের উপর নো ফ্লাই জোন করা হোক, ভারতের বঙ্গোপসাগর
যেটুকু সীমানা আছে সেটা ব্যবহার করতে পারবে না, ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, নদী পথগুলো বন্ধ করে দেওয়া হোক, বাংলাদেশ এমনি ঠিক হয়ে যাবে। তখন তারা শিয়া সুন্নিকে কাটবে, সুন্নি শিয়াকে কাটবে, কাদিয়ানি রফাদানিকে কাটবে, তারা নিজেরা নিজেরা কাটাকাটি করে মারা যাবে। তা আমাদের ভারতের কি উচিত না চুপ করে বসে থাকা? কেন? কি দরকার? এই দেশের মানুষকে বলি, বাংলাদেশের মানুষকে বলি, কেন তাদের হাই কমিশনে যেতে হবে? তারা ভারতকে গালি দিচ্ছে, না দে, সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। কেন ভারতকে গালি দেখ, ভারত চুপ করে বসে থাকুক। যে দুষ্ট তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। সব কিছু বন্ধ করে দিক, তার সাথে আমরা কথা বলবো না, তার সাথে কোনো যোগাযোগ রাখবো না, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে, নদীপথ বন্ধ থাকবে, আকাশপথ বন্ধ থাকবে, স্থলপথ বন্ধ থাকবে। ওদেরকে মারতে হবে না, এমনিই তারা মরে যাবে। খালি কলসি বাজি বেশি, এটা তৌহিদি জনতা, মুমিনদের ধর্ম এটা। তাই আমি সকল ভারতবাসীর কাছে অনুরোধ করব, আপনারা চুপ থাকুন। চোখ আছে শুধু দেখুন, কান আছে শুধু শুনুন। যখন সময় আসবে তখন সময় সদ্ব্যবহারটা শুধু করে দেন। কি দরকার হই হুল্লোড় করা? কি দরকার হাই কমিশনে যাওয়ার? কোনো প্রয়োজন নেই। নো প্রতিবাদ। প্রতিবাদ কাজে প্রতিবাদ করুন। নদীপথ বন্ধ করে দিন, আকাশপথ বন্ধ করে দিন, জল সীমানা বন্ধ করে দিন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিন। এমনি নিজেরা নিজেদের হুগায় আঙ্গুল দিয়ে তারা মারা যাবে। বুঝতে পারছেন? ওদেরকে ঠিক করার জন্য মুগুর দিতে হবে। সেই মুগুর লাঠি দিয়ে নয়, কৌশলে দিতে হবে, টেকনিকে দিতে হবে। ধন্যবাদ সকলকে।